সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বাধ্য হয়ে তার হাত দুটোকে বেঁধে দিল, টেনে টেনে মদিনায় নিয়ে আসলো। এবার বলতেছে, ভাই তুমি একটু আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও, আমাকে সেখানে যদি আবু বকরের কাছে যদি কোনো সমস্যার সমাধান পেয়ে যাই। আবু বকরের দরবারে নেওয়া হলো। আবু বকরকে বলা হলো, ভাই আমি এমন অপরাধ করে ফেলেছি, আমার কোনো তওবার কোনো রাস্তা খোলা আছে নাকি? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি যে গুনাহ করেছো, তুমি যে অপরাধ করেছো, আমি জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি করবে না, কিন্তু তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। আবু বকর তার ঘর থেকে বের করে দিল। এবার সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে এবার নিয়ে হযরতে উমরের দরবারে চলে গেল। উমরের বাড়িতে যখন চলে গেল, হযরতে উমরের কাছে ঘটনা খুলে বলা হলো। হযরতে উমর তেমনি কঠোর দিলের মানুষ, সে বড় রাগান্বিত একজন মানুষ। হযরতে উমর বলল, আমি জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি করবে না, এটা আমি জানি না, তবে তুমি যে অপরাধ করেছো এটা মারাত্মক ধরনের অপরাধ করেছো, তুমি আমার ঘর থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। আলীর বাড়িতে নেওয়া হলো। আলীও একই অবস্থা করেছে, তার ঘর থেকে বের করে দিয়েছে। এবার সালাবাতুল আনসারী বলে, আমার মন সাক্ষী দেয়, আমার মনে বিশ্বাস এটা জাগে, পৃথিবীর সকল মানুষ সকলের দরবার থেকে বের করতে পারে, কিন্তু আমার নবী কোনোদিনও তার দরবার থেকে আমাকে বের করে দিবে না। এবার চলে গেল সালাবাতুল আনসারী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবীকে সমস্ত ঘটনা খুলে বলা হলো। আল্লাহর নবী বলল, ও সালাবাতুল আনসারী, তোমার অপরাধটা বড় মারাত্মক, তুমি যে অপরাধ করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কি করবে না, সুতরাং এটা এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, তুমিও আমার রাসূলের দরবার থেকে বের হয়ে যাও। এমন কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন সালাবাতুল আনসারী শুনতে পেয়েছি, এবার সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাবা বলে, ও আমার ভাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর তোমাদের কাছে থাকতে চাই না যতদিন পর্যন্ত আমার রব, আমার খোদা, আমার মালিক আমাকে মাফ না করবে। আমার এই চেহারা পৃথিবীর কোনো মানুষকে আমি আর দেখাবো না। সালাবাতুল আনসারী এমন মনের ভিতরে ব্যথা নিয়ে পাহাড়ের দিকে দৌড় করে দিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকি আর বলতে থাকি, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ আমি গুনাহগার। এমন ভাবে চিৎকার করতে করতে পাহাড়ের দিকে চলে গিয়েছে। এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 40 দিন অতিবাহিত হয়ে গেল। সালাবাতুল আনসারী পাহাড়ের পদদেশে গিয়ে কান্না করে আর রাত কাটায়, দিন কাটায়। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিছে, আর তিনি এসে সর্বপ্রথম নবীজিকে সালাম জানাইছেন আর প্রশ্ন শেখায় দিছে, আপনি কি আমার নবীকে বলবেন এই পৃথিবীর সকল মাখলুকগুলোর মালিক আপনি নাকি আমার আল্লাহ? হযরতে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সকল মাখলুকগুলোর মালিক আপনি নাকি আমার আল্লাহ? তো নবীজি উত্তর দিয়েছে যে পৃথিবীর সকল মাখলুকের মালিককে বলেন আল্লাহ। নবীজিও বলেছে সকল মাখলুকের মালিক আল্লাহ। তখন হযরতে জিবরাইল আমিন তিনি বলেছেন, যদি আল্লাহ হয়ে থাকে তাহলে কেন আপনি আজ থেকে 40 দিন পূর্বে আপনার দরবারে আল্লাহর একজন বান্দা এসেছিল তওবার জন্য, সালাবাতুল আনসারী, আপনি কেন তাকে মাফ করেন? তাকে আপনি কেন আপনার দরবার থেকে আপনি বিদায় করে দিয়েছেন? এমন কথা যখন আমিন আসমান থেকে আপনার সাহাবী সালাবাতুল আনসারীর জন্য সুসংবাদ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কোন মানুষ যখন কোনো ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে এই ভালো কাজের প্রতিদান দেয়, দুনিয়ায় যেমনি করে দেয়
পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামকে যদি ভয় করে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আশা নিয়ে যদি বান্দা গুনাহগুলোকে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত আশা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এই পৃথিবী জমিন শুধু নয়, দুনিয়া এবং আখিরাতে বান্দাকে কিছু কিছু জিনিসের মাধ্যমে পুরস্কৃত করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি করেই বলতেছে যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমি আমার বান্দাদেরকে 5টি পুরস্কার দান করব। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দান করবে আল্লাহ তাআলা। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার পৃথিবীর যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার যে বান্দা ভয় করবে, আমার ওই বান্দাকে আমি 1 নাম্বার পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমি আমার ওই বান্দার জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিব, বান্দা বুঝতেও পারবে না, বান্দা কখনো চিন্তাও করতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, একটি হাদিস এনেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক যার নাম হলো আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। আল্লাহর নবীকে বলল, ওহে আল্লাহর নবী, আমার সন্তানকে কাফেরেরা, সন্ত্রাস বাহিনীরা আমার সন্তানকে তারা ধরে নিয়ে গিয়েছে, এই জন্য আমার সন্তানের মা সে কাতর হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। এমন কথা যখন আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আশজা, তুমি শোনো, আল্লাহর নবী, ও আমার সাহাবী, তুমি শোনো, আমি তোমাকে একটা দোয়া শেখায়া দিলাম, এই দোয়াটা নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাবা, তুমি আর তোমার স্ত্রী এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবা। সাহাবী এই দোয়াটা নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে যখন চলে গেল, স্ত্রী এবার স্বামীকে দেখে বলতেছে, ও আমার স্বামী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলা, আল্লাহর নবী কি সমাধান দিয়েছে? আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শেখায়া দিছে, এই দোয়াটা যদি তুমি আর আমি বেশি বেশি করে পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসিবত থেকে মুক্ত করে দিবে। স্ত্রী খুশি হয়ে গেল, আমার স্বামী কি দোয়া শেখায়া দিছে একটু আমাকে বলো। তার স্বামী আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমাদেরকে শেখায়া দিছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করার জন্য নির্দেশ দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে যখন এই দোয়াটা বলে দিল, স্ত্রী বড় খুশি হয়ে গেল, আর তার স্বামীকে বলল, আল্লাহর নবী আমাদের জন্য উত্তম দোয়া শিখায়া দিছে। তার স্ত্রী এবং আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে এশার নামাজ আদায় করল। নামাজ আদায় করে এই দোয়াটা পাঠ করা শুরু করে দিল। আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় যখন
নামাজে চলে গেল। নামাজ পড়ে যখন ফজরের নামাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা করেছে, আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার বাড়ির সামনে চলে এসেছে, এমন সময় দেখি অনেক দূরে দেখা যায় একটা যুবক কতগুলো বকরির পাল নিয়ে তার বাড়ির দিকে আসতেছে। এমন দৃশ্য দেখে আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, এত বিশাল বড় একটা বকরির পাল নিয়ে কে যেন আসতেছে, একটুখানি দাঁড়াই। দাঁড়িয়ে গেল আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় তার সন্তান মালিক কিছুক্ষণের ভিতরেই তার বাড়ির সামনে উপস্থিত হয়ে গেল বিশাল বড় একটা ছাগলের পাল নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান মালিককে বলল, ও আমার সন্তান, কোথায় তুমি এতক্ষণ ছিলা আর কিভাবে তোমার সাথে এতগুলো বকরি চলে আসলো? তুমি একটুখানি আমাদেরকে একটু তুমি খুলে বলো। আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার সন্তানকে এমন কথা বলল, তার সন্তান এবার বলতেছে, ও আমার বাবা শোনো, আমাকে কাফের বেঈমানেরা গ্রেফতার করে নিয়ে গিয়েছি। রাত্রিবেলা আমার পায়ের মধ্যে শিকল পরিয়ে দিয়েছে, হাত বেঁধে ফেলেছে। রাত্রিবেলা যখন কাফের বাহিনীরা অসতর্ক হয়ে গেল, এমন সময় আমার হাতের শিকলটাকে আমি একটুখানি নড়া দিয়েছি, পায়ের শিকলটা একটুখানি নড়া দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার হাত পায়ের শিকলগুলো খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। যখন আমার হাত এবং পায়ের শিকলগুলো খুলে গেল, আমি আর একটা মুহূর্তও দেরি করলাম না, সঙ্গে সঙ্গে কাফেরদের জেলখানা থেকে বের হয়ে আমি যখন আমার বাড়ির দিকে রওনা করেছি, এমন সময় হঠাৎ করে দেখি আমার পিছে পিছে কাফেরদের যে বকরি আর ভেড়া ছিল, এগুলো একটা দল আমার পিছে পিছে আসা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আমি যখন আসতেছি, তারা এই ছাগলগুলো চলে আসছে। তার বাবাকে বলতেছে যে এগুলো আমার সাথে সাথে একা একা এসেছে, বরং এগুলোকে আমি নিয়ে আসি নাই। তখন আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এগুলো আমাদের জন্য হালাল নাকি হারাম, এটা আমাদের মাঝে যেহেতু এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত আছে, সুতরাং তেনার থেকে আমরা অনুমতি নিয়েই এরপরে এগুলোকে আমরা ব্যবহার করব। তখন আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল। আল্লাহর নবীকে সমস্ত ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জন্য আপনি একটা দোয়া শিখাইয়া দিয়েছেন, আমরা দোয়া পড়তেছিলাম, সকালবেলা আমার সন্তান এরকম বিশাল একটা বকরির পাল নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী খুশি হয়ে গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বকরিগুলোকে আমাদের জন্য হালাল না হারাম? তখন নবীজি বলল, এগুলো তোমাদের জন্য হালাল, সুতরাং তোমরা যদি এগুলো খাও কোনো সমস্যা হবে না, বরং এই বকরিগুলো তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মাল হিসেবে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে ওয়াদা করেছে, ও বান্দা শোনো, যদি বান্দা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো, ও বান্দা আমি তোমাকে এক নাম্বার যে পুরস্কার দান করব সেটা হচ্ছে, বান্দা তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেব, বান্দা তুমি বুঝতেও পারবা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে লাভ না লস? রিজিকের মালিক বলেন তো কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং নিজেই হলো রিজিকের মালিক। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানায়া দিল, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করি নাই। এর মানে হলো পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছে আমার আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম একটা ব্যাখ্যা করেছে। আল্লামা ইবনে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তেনার তাফসীরের কিতাবের ভিতরে তিনি একটা ঘটনা লিখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ঘটনা এনেছেন। ইয়ামান থেকে একটা জামাত হিজরত করে মদিনার দিকে রওনা করেছে। মদিনায় যখন জামাতটা পৌঁছে গেল, এই জামাতের দুইজন সাহাবী নেতৃত্ব দিচ্ছিল। একজন সাহাবীর নাম হলো মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী এই জামাতটার নেতৃত্ব দিচ্ছিল। এই জামাতটা যখন ইয়ামান থেকে হিজরত করে মদিনায় চলে গেল, যাওয়ার পরে তারা এক জায়গার মধ্যে তাঁবু গাড়ল। কিছু সময়ের ভিতরে এই সাহাবীদের কাছে যে খাবারগুলো ছিল, খাবারগুলো শেষ হয়ে গেছে। এরপরে একজন সকলেই মিলে বসে তারা পরামর্শ করলো এখন কি করা যায়। আল্লাহর নবীর একজন সাহাবী তিনি পরামর্শ দিল, আমাদের নবী তো এখন আমাদের দুনিয়ায় এখনো বেঁচে আছে, সুতরাং নবীজির কাছে আমরা একজন মুখপাত্রকে পাঠিয়ে দেই, তিনি সেখানে গিয়ে নবীজির কাছে আমাদের এই অভাবের কথা বলবেন, আর আল্লাহর নবী আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন। একজন সাহাবীকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া দিল। বিশ্বনবীর দরবারে যখন সাহাবী চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিল। সাহাবী যখন বিশ্বনবীর আঙ্গিনায় দাঁড়িয়ে গিয়েছে, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ওই আয়াতটি তেলাওয়াত করতেছিল, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতটা যখন সাহাবীর কানে পৌঁছে গিয়েছে, এই সাহাবী আল্লাহর নবীর কাছে যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল, আল্লাহর নবীর কাছে আর কিছুই বলল না, বরং না বলেই ওই জায়গা থেকে ব্যাক করে আবার ওই কাফেলার কাছে চলে এসেছে। কাফেলার কাছে যখন চলে এসেছে, আসার পরে ওই কাফেলার মানুষগুলো বলতেছে, ভাই কি খবর? এই লোকটি বলতেছে, অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য চলে আসতেছে। এমন কথা যখন বলেছে, তখন তারা বুঝতে পেরেছে হয়তো নবীজির কাছে আমাদের অভাবের কথা বলেছে, হয়তো নবীজি আমাদের জন্য খাবার পাঠিয়ে দিবে। এই চিন্তা আর চেতনা তাদের দিলের ভিতরে কিছু সময় পরেই বড় বড় দুটি খাঞ্চার মধ্যে কিছু গোশত আর কিছু রুটি নিয়ে দুইজন মানুষ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিছু গোশত আর কিছু রুটি নিয়ে দুটা বড় বড় খাঞ্চার মধ্যে নিয়ে এসে হাজির হয়ে গেছে। তারা সকলেই মিলে এই খাবারগুলো তারা গ্রহণ করেছে। খাবার যখন সকলেই খেয়ে ফেলেছে, এরপরে আরো কিছু রুটি এবং গোশত বেঁচে গেছে, তখন তারা চিন্তা করলো যে খাবারগুলো যেহেতু বেশি হয়ে গিয়েছে, সুতরাং এই অতিরিক্ত খাবারগুলো আমরা নষ্ট না করে নবীজির কাছে ফিরাইয়া দেই, তাহলে নবীজি জায়গা অনুযায়ী তিনি ব্যয় করে দিবেন, মানুষের কাছে বন্টন করে দিবেন। এই চিন্তা আর ফিকির নিয়ে তারা এই খাবারগুলো দুইজন মানুষের দ্বারা এই খাবারগুলো নবীজির দরবারে ফিরাইয়া দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই খাবারগুলো যখন নবীজির কাছে ফিরাইয়া দিল, নবীজির কাছে যখন খাবারগুলো নিয়ে চলে গেছে, যাওয়ার পরে আল্লাহর নবীকে সালাম জানায় আছে। নবীজি জিজ্ঞাসা করলো, খাবারগুলো কোথা থেকে তোমরা নিয়ে এসেছো? এই দুইজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এরকম ঘটনা আপনার কাছে
আমরা মুখপাত্র পাঠিয়েছিলাম খাবারের সংকট হওয়ার কারণে। তো তিনি বলেছেন আপনি আমাদের কাছে খাবার পাঠাবেন, সুতরাং আপনি যে খাবার পাঠিয়েছেন এই খাবার অতিরিক্ত হয়ে গেছে, তাই আমরা আবার ব্যাগ করে আপনার কাছে দিতে এলাম। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বলে, ও আমার সাহাবী শোনো, আমি তো তোমাদের কাছে কোনো খাবার পাঠাই নাই, বরং তোমরা যে খাদ্যগুলো খেয়েছো আর আল্লাহর ওই বান্দা আমার যে সাহাবী আমার কাছে এসেছিল তার দিলের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে, এই বিশ্বাস আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদের কাছে জান্নাতের খাবার পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে রিজিকের ফয়সালা করে দেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ওয়াদা করেছো, বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো বান্দা আমি তোমাকে 5টা পুরস্কার দান করব। 1 নাম্বার হলো বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করো এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব বান্দা তুমি বুঝতেও পারবা না। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো বান্দা আমি তোমার নিষ্কৃতির পথ বের করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো ও বান্দা আমি তোমার সমস্ত কাজকে বান্দা আমি সহজ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কাজ যতই কঠিন হোক না কেন, মামলায় পড়েছো, বিপদে পড়েছো, বান্দা আমি তোমার সমস্ত কাজ সহজ করে দিব। সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো ও বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে বান্দা আমি তোমার এমন রব এমন স্রষ্টা ও বান্দা আমি তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। ও বান্দা তোমার গুনাহগুলো যদি আসমান সম পরিমাণ হয়, ও বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো বান্দা তোমার গুনাহগুলো যদি আমার এই জমিনটার থেকেও যদি বড় হয়ে যায়, আসমানের থেকেও যদি বড় হয়ে যায়, ও বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো বান্দা আমি তোমার সাথে ওয়াদা করলাম বান্দা আমি তোমার জিন্দেগির तमाम গুনাহগুলোকে মাফ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল, তারা কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছিল, যদি একটুখানি আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাই, সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি আমরা একটুখানি তাকাই বুঝতে পারবো সাহাবায়ে কেরাম গুনাহ তো বহুত দূরের কথা, গুনাহের কোনো কাজ যদি তার দ্বারা সংগঠিত হয়ে গেছে এরকম হয়ে যাবে এমন যদি কোনো মনোভাব সৃষ্টি হয়ে যায়, সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়েছে সুসংবাদ না এসেছে ততক্ষণ পর্যন্ত তাদের দিলের ভিতরে কখনো শান্তি জাগে না। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দলকে নির্বাচন করলো, এরা তাবুকের যুদ্ধের মধ্যে রওনা করবে। আরেকটা দলকে নির্বাচন করলো, তাবুকের যুদ্ধের মধ্যে যেই সমস্ত সাহাবীরা যাবে এদের পরিবার দেখাশোনা করবে। যারা দেখাশোনা করবে এদের মধ্য থেকে একজন সাহাবী, তার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালাবাতুল আনসারীকে দায়িত্ব দেওয়া হলো সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার দেখাশোনা করার জন্য। সাইদ ইবনে আব্দুর রহমানের পরিবারের জন্য যা কিছু প্রয়োজন হয়, বাজার প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, যা কিছু প্রয়োজন হয়
সব কিছুর ব্যবস্থা করে দিবে। এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, আর সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে চলে গেল। এই সালাবাতুল আনসারী তার বন্ধু, তার ভাইয়ের স্ত্রীর যে দায়িত্ব গ্রহণ করেছে তার বাসার মধ্যে চলে গেল। জিজ্ঞাসা করল, আপনার কি কোনো কিছু লাগবে নাকি? ভিতর থেকে আওয়াজ দিল, হ্যাঁ আমাদের বাজারের প্রয়োজন আছে। এরকম কথা যখন বলেছে, বাইরে থেকে আওয়াজ দেওয়া হলো। সালাবাতুল আনসারী বলে, তাহলে আপনি ঘর থেকে ব্যাগটা দিয়ে দিন, আমি বাজার থেকে বাজারে নিয়ে আসি। এমন কথা যখন পর্দার আড়াল থেকে এবং বাইরে থেকে চলতেছিল, এই মুহূর্তের ভিতরে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘর থেকে ব্যাগ এনে পর্দার আড়াল থেকে এরকম ভাবে হাতটা বের করে ব্যাগটা দিয়েছে। কিন্তু তার স্ত্রী বড় সুন্দর ছিল, বড় সুন্দর ছিল, রূপবতী ছিল, তার হাতটা এত বেশি সুন্দর ছিল। এই সালাবাতুল আনসারী তার এই হাতটা দেখে শয়তানের ধোকায় পড়ে গেল। শয়তান তার দিলের ভিতরে কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল, ও সালাবা শোনো, তোমার বন্ধু, তোমার ভাই তার বাড়িতে নাই। এই মুহূর্তে যদি তুমি তার স্ত্রীর সাথে কুকর্মে লিপ্ত হয়ে যাও, তাহলে কেউ তোমাকে আর বাধা দিবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা নয়, বরং তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। তারা কেমন মানুষ ছিল, তারাও তো মানুষ ছিল, ঠিক কিনা কথা বলেন? সাহাবায়ে কেরাম কি মানুষ ছিল না, নাকি ফেরেশতা ছিল? তারা কি ছিল? মানুষ ছিল। তো তাদের কি ভুল হতে পারে না? তাদেরকে কি শয়তানে ধোঁকা দেয় নাই? অবশ্যই দিয়েছে। আমাদেরকেও শয়তানে ধোঁকা দেয়। তবে আমাদের শয়তানের, যখন আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাই, তাদের অবস্থা কি ছিল ধোঁকায় পড়ার পরে, আর আমাদের অবস্থা কি হয়েছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সালাবাতুল আনসারীর দিলের ভিতরে যখন শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল, এক পর্যায়ে এই সালাবাতুল আনসারী তার ভাইয়ের রেখে যাওয়া স্ত্রীর হাতখানি একটুখানি ধরেছে। যখনই তার হাতটা ধরেছে, এমন সময় পর্দার আড়াল থেকে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ও আমার ভাই, তুমি ওই আল্লাহকে ভয় করো, কিয়ামতের ময়দানকে ভয় করো, তুমি কবরের আযাবকে তুমি ভয় করো, তোমার ভাই রেখে যাওয়া আমানতের তুমি খেয়ানত করো না। তুমি যদি আজকে তোমার ভাই রেখে যাওয়া আমানতের তুমি যদি খেয়ানত করো, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামে তোমাকে যাওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তোমাকে দাঁড়ানো লাগবে। এমন কথা যখন উচ্চারণ করেছে, সালাবাতুল আনসারী আর একটা মুহূর্ত দেরি করতে পারে নাই। সঙ্গে সঙ্গে তার হাতটা ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে দৌড় শুরু করে দিয়েছে আর কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ আমার না, আল্লাহ আমি গুনাহগার আর তুমি গফফার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তুমি গফফার। এই কথা বলতে বলতে পাহাড়ের দিকে রওনা করেছে। যুদ্ধের ময়দান থেকে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন। তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছে, আমার ভাই সে কোথায়? সে বলতেছে, এমন ঘটনা ঘটেছে। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য পাহাড়ের দিকে রওনা করেছে। গিয়ে দেখে পাহাড়ের পাশে কাঁদে আর কাঁদে, শুধু কান্না করে কান্না করে, আর সে আসতে চায় না। কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমার স্ত্রীও তোমাকে ক্ষমা করে দিয়েছে, সুতরাং তুমি আসো, তুমি আসো, তুমি বাড়িতে ফিরে যাও। কিন্তু সালাবাতুল আনসারী এবার বলে, না 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 না, আমি যাব না। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়িতে যাব না। ও ভাই শোনো, তবে আমি যেতে পারি, তবে আমি যেতে পারি এক শর্তে, আমাকে আসামির ন্যায় দুটো হাত বেঁধে বেঁধে টেনে হেসড়ে আমাকে নিয়ে যেতে হবে। আল্লাহু আকবার।
সে যে অপরাধী, তার অপরাধটা সে নিজে বুঝতে পেরেছে। কিন্তু আজকে দুনিয়াতে আমরা এত বড় বড় গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরেও আমরা নিজেকে আল্লাহর ওলি বলে মনে করি। ঠিক কিনা কথা বলেন? এত গুনাহ করি, 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত পড়ি না, 1 ওয়াক্ত নামাজ পড়ি, আর মনে করি আমার থেকে আল্লাহর ওলি আর এই দুনিয়াতে না। কি কথা সত্য না মিথ্যা? তাহলে দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বাধ্য হয়ে তার হাত দুটোকে বেঁধে দিল, টেনে টেনে মদিনায় নিয়ে আসলো। এবার বলতেছে, ভাই তুমি একটু আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও, যাও আমাকে সেখানে যদি আবু বকরের কাছে যদি কোনো সমস্যার সমাধান পেয়ে যাই। আবু বকরের দরবারে নেওয়া হলো। আবু বকরকে বলা হলো, ভাই আমি এমন অপরাধ করে ফেলেছি, আমার কোনো তওবার কোনো রাস্তা খোলা আছে নাকি? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি যে গুনাহ করেছো, তুমি যে অপরাধ করেছো, আমি জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি করবে না, কিন্তু তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। আবু বকর তার ঘর থেকে বের করে দিল। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে এবার নিয়ে হযরতে উমরের দরবারে চলে গেল। উমরের বাড়িতে যখন চলে গেল, হযরতে উমরের কাছে ঘটনা খুলে বলা হলো। হযরতে উমর তেমনি কঠোর দিলের মানুষ, সে বড় রাগান্বিত একজন মানুষ। হযরতে উমর বলল, আমি জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি করবে না, এটা আমি জানি না, তবে তুমি যে অপরাধ করেছো এটা মারাত্মক ধরনের অপরাধ করেছো, তুমি আমার ঘর থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। আলীর বাড়িতে নেওয়া হলো। আলীও একই অবস্থা করেছে, তার ঘর থেকে বের করে দিয়েছে। এবার সালাবাতুল আনসারী বলে, আমার মন সাক্ষী দেয়, আমার মনে বিশ্বাস এটা জাগে, পৃথিবীর সকল মানুষ সকলের দরবার থেকে বের করতে পারে, কিন্তু আমার নবী কোনোদিনও তার দরবার থেকে আমাকে বের করে দিবে না। এবার চলে গেল সালাবাতুল আনসারী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবীকে সমস্ত ঘটনা খুলে বলা হলো। আল্লাহর নবী বলল, ও সালাবাতুল আনসারী, তোমার অপরাধটা বড় মারাত্মক, তুমি যে অপরাধ করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কি করবে না, সুতরাং এটা এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, তুমিও আমার রাসূলের দরবার থেকে বের হয়ে যাও। এমন কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন সালাবাতুল আনসারী শুনতে পেয়েছি, এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাবা বলে, ও আমার ভাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর তোমাদের কাছে থাকতে চাই না যতদিন পর্যন্ত আমার রব, আমার খোদা, আমার মালিক আমাকে মাফ না করবে। আমার এই চেহারা পৃথিবীর কোনো মানুষকে আমি আর দেখাবো না। সালাবাতুল আনসারী এমন মনের ভিতরে ব্যথা নিয়ে পাহাড়ের দিকে দর্শন করে দিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকি আর বলতে থাকি, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ আমি গুনাহগার। এমন ভাবে চিৎকার করতে করতে পাহাড়ের দিকে চলে গিয়েছে। এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 40 দিন অতিবাহিত হয়ে গেল। সালাবাতুল আনসারী পাহাড়ের পদদেশে গিয়ে কান্না করে আর রাত কাটায়, দিন কাটায়। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিছে, আর তিনি এসে সর্বপ্রথম নবীজিকে সালাম জানাইছেন আর প্রশ্ন শেখায় দিছে, আপনি কি আমার নবীকে বলবেন এই পৃথিবীর সকল মাখলুকগুলোর মালিক আপনি নাকি আমার আল্লাহ? হযরতে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সকল মাখলুকগুলোর মালিক আপনি নাকি আমার আল্লাহ? তো নবীজি উত্তর দিয়েছে যে পৃথিবীর সকল মাখলুকের মালিক কে বলেন? আল্লাহ। নবীজিও বলেছে সকল মাখলুকের মালিক আল্লাহ। তখন হযরতে জিবরাইল আমিন তিনি বলেছেন, যদি আল্লাহ হয়ে থাকে তাহলে কেন আপনি আজ থেকে 40 দিন পূর্বে আপনার দরবারে আল্লাহর একজন বান্দা এসেছিল তওবার জন্য, সালাবাতুল আনসারী, আপনি কেন তাকে মাফ করেন?
তাকে আপনি কেন আপনার দরবার থেকে আপনি বিদায় করে দিয়েছেন? এমন কথা যখন আমিন আসমান থেকে আপনার সাহাবী সালাবাতুল আনসারীর জন্য সুসংবাদ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকরকে ডাক দিল, আবু বকর শোনো, যাও 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 যাও, আমার সাহাবী সালাবাতুল আনসারী কোথায় গেছে, যাও তোমরা তাকে খুঁজে নিয়ে আসো। হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারী তো আমার বাড়িতে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি অনুমতি দিন, আমিও যেতে চাই। এরকম ভাবে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো আমার বাড়িতে গিয়েছে কিন্তু আমি তাকে বিদায় করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আমিও তাদের সাথে যেতে চাই। এরকম ভাবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একজন মুরব্বী সাহাবী, আমি গেলে হয়তো আমার কথা সে শুনবে। এরকম ভাবে 5 জন সাহাবী রওনা করলো, পাহাড়ের দিকে যায়। গ্রাম এলাকার মধ্যে যখন চলে গেল, গিয়ে দেখে কিছু মানুষ, কিছু কৃষক মানুষ কাজ করতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই এরকম ধরনের একজন মানুষকে তোমরা দেখছো নি? তারা বলল, না না না, এরকম ধরনের কোন মানুষকে আমরা দেখি নাই, তবে হ্যাঁ একজন মানুষের কান্নার আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। একজন মানুষ রাত্রিবেলা কাঁদে আর বলে, ইয়া রাব্বাল আলামিন তুমি তাকায়া দেখো, পৃথিবীর সকল মানুষেরা ঘুমায়া গেছে, কিন্তু তোমার এই নাফরমান বান্দা, তোমার এই গুনাহগার বান্দা গুনাহ নিয়ে শুধু তোমার রাস্তায় রাস্তায় ঘুরে। ইয়া রাব্বাল আলামিন গাছের পাখিগুলো দেখো ঘুমায় গেছে, কিন্তু তোমার গুনাহগার বান্দা এখনো ঘুমাতে পারে নাই। ইয়া রাব্বুল আলামিন উমরের দরবারে গিয়েছে, উমর ফিরায়া দিয়েছেন। আলীর দরবারে গিয়েছে, আলী ফিরায়া দিয়েছে। ওসমানের দরবারে গিয়েছে, ওসমান ফিরায়া দিয়েছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফিরায়া দিয়েছে। কিন্তু আমার দিলের ভিতরে আশ্বাস আছে, বিশ্বাস আছে, রব্বুল আলামিন তুমি কোনদিন তোমার বান্দারে ফিরায়া দিবা না। এই বলে সে কান্না করে আর চিৎকার করে থাকে। তখন তারা বলল, হ্যাঁ এই মানুষটারই আমরা খুঁজতেছি। তখন বলল, তোমরা তাহলে ওই এলাকায় যাও, ওই পাহাড়ের কাছে যাও, সেখানে গিয়েই তোমরা তাকে খুঁজে পাবা। তখন এই 5 জন সাহাবী সেখানে চলে গেল, গিয়ে দেখে সালাবাতুল আনসারী সেখানে কান্না করতেছে, চোখের পানি আর জমিনের মধ্যে সে গড়াইতেছে আর কান্না করতেছে। এরকম ভাবে হযরত উমর ডাক দিয়েছে, হযরত আলী ডাক দিয়েছে, হযরত ওসমান ডাক দিয়েছে। সালাবাতুল আনসারী বলতেছে, হে উমর তোমার দরবারে গিয়েছি, তুমি আমাকে ফিরিয়ে দিছো। আমি আলীর দরবারে গিয়েছি, আলী আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি উমরের দরবারে গিয়েছি, উমর ফিরিয়ে দিয়েছে। সকলেই তোমরা আমাকে ফিরিয়ে দিছো, সুতরাং আমি তোমাদের কথায় মদিনায় আর যাব না। তখন তারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার ক্ষমার সুসংবাদ এসেছে, সুতরাং তুমি মদিনায় চলো আমাদের সাথে। তখন সালাবাতুল আনসারীকে নিয়ে তারা মদিনায় চলে গেল। ফজরের আজান দিল হযরতে বেলাল, নামাজ চলতেছে, আল্লাহ রাসূল নামাজ পড়াচ্ছিল। এমন সময় আল্লাহ রাসূল সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছিল, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। একটা বিকট আওয়াজ হলো, নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম ভীত হয়ে গেল, ভয় পেল, কি এমন আওয়াজ দিল। তখন নামাজ শেষ করে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, কে এরকম শব্দ করলো? তখন নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম পিছনে তাকায় দেখে যে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে গড়গড়াচ্ছে। এক পর্যায়ে তখন আল্লাহ রাসূল বলল, তার মাথায় পানি ঢালো, পানি ঢাললো, কিন্তু দেখে সে আর দুনিয়ার জমিনে নাই, বিদায় নিয়ে গেছে। সুতরাং এটাই বলতে চাই, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গুনাহগুলোর জন্য তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার সেটা হচ্ছে কি, ওয়ায়ুজিম লাহু আজরা। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার বাড়ায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।